আসসালামু আলাইকুম। আমি আমিনা সোমা ডায়েরি থেকে। আমি আপনাদের সবার প্রিয় সোমা আপু। জানি না কতটুকু প্রিয়, তারপরে সবসময় বলি আমি আপনাদের সবার প্রিয়। তো ওয়েলকাম টু মাই নিউ শপিং ব্লগ। তো এটা বেসিক্যালি একটা শপিং ব্লগ না হয়ে এটা ডেটিং ব্লগ হওয়া উচিত ছিল। আমি আর তামুকে সবাই চিনে, তামু আমার বেস্টু। তো আমার বার্থডে হচ্ছে আজকে, কিন্তু আজকে তামু অনেক বিজি থাকবে। তো সে আমার জন্য একটা পারফেক্ট ডেট প্ল্যান করছে আমার বার্থডের জন্য। তো যেহেতু আমার বার্থডেতে আমাকে টোটালি টাইম দিতে পারবে না, তাই ও আমাকে নিয়ে বাইরে গেছে, লাঞ্চ করছে, শপিং করছে, ঘোরাঘুরি করছে, অনেক মজা করছে। আমরা অনেক মজা, আর তামো আর আমি এমনিও সারাক্ষণ ফোনে একসাথে লেগেই থাকি। মানে এটা আমাদের ঘুম থেকে ঘুমাইতে যাওয়ার আগ পর্যন্ত। আর হচ্ছে বাইরে গেলে তো আমরা অনেক হাই করি। আর এটা হচ্ছে আমরা ওদের লাঞ্চ করেছিলাম টিফিন বক্সে, ওদের ঝুরা মাংসের খিচুড়ি আর তেহারি নিয়েছিলাম। আমার কাছে টেস্ট অ্যাভারেজ লেগেছে। দাম অনুযায়ী আমি বলবো টেস্ট খুব বেশি অ্যাভারেজ, আমার কাছে আহামরি কোনো টেস্ট লাগে নেই। আর ওদের সেটিং সিস্টেমটা আমার কাছে বেশি একটা পছন্দ হয়নি। খুবই ছোট্ট একটা প্লেস, আমার মনে হয়েছিল আরও বড় হলে ভালো লাগতো। তো এখানে আমরা একজন একজনকে খাওয়াই দিতেছি, এটা আমাদের রেগুলার ঢং। আর আমরা হচ্ছে একসাথে থাকলে না আমাদের অনেক ভাল লাগে, অনেক ভাল লাগে। মানে মানে আমাদের এত ভাল লাগে আমরা জানি না। তারপরে এখানে হচ্ছে আমরা একটা শ্যুটের জন্য আমাদের ব্যাকগ্রাউন্ডের জন্য এখানে কাতানের কাপড় দেখতেছিলাম। দাম বেশ চাচ্ছিল, পুরান শাড়িও 500 550 এরকম রেঞ্জের চাচ্ছিল। তারপর এখান থেকে হচ্ছে আমরা একটু কাটা ক্লিপ, হ্যান ত্যান হাবি জাবি, মানে নিউ মার্কেটে গেলে গাউসিয়া গেলে যা কিনা হয় আর কি। আর এখানে হচ্ছে আমি একটু সাউথ ইন্ডিয়ান কিছু জুয়েলারি দেখতেছিলাম। আমার একটা শ্যুট আছে সাউথ ইন্ডিয়ান প্যাটার্নের, আমি মেহেদি ব্রাইডের জন্য কিছু জুয়েলারি, বাট আমার কিছুই পছন্দ হইতেছিল না। আমি একটু হেভি চাচ্ছিলাম, একদমই অথেন্টিক চাচ্ছিলাম, বাট এখানে গাউসিয়াতে আমি অনেক খোঁজাখুঁজি করেও আমি ম্যাচ করতে পারিনি। তারপর আমি আর নিইনি, কারণ আমি চাচ্ছিলাম যে একটু পারফেক্টলি নেই। তামুর জন্য একটু ইয়ারিং দেখতেছিল। ওর একটা শাড়ি আছে, ওর বিএফ দিছে, সো ওইটার সাথে ম্যাচিং করে একটা ইয়ারিং নিতে চাচ্ছিল। ওইটা অনেকে বলতেছে যে এটা যাবে, তো আমাকে বলতেছে যে আমি তো শাড়িটা দেখি না, আমি কেমনে বলবো। তো তারপর হচ্ছে আমি এখানটা হেয়ারের কিছু স্টাফ নিলাম আমার হচ্ছে নেক্সট শ্যুটের জন্য। আর আমার ব্রাইডদের জন্য কিছু হেয়ারের ওই যে হেয়ার বান টান হাবি জাবি, মানে থাকে না অনেক কিছু আমাদের নিতে হয়। যেহেতু আমরা অ্যাজ এ মেকআপ আর্টিস্ট আমরা কাজ করি, আমি যেহেতু ফ্যাশনেও আছি, তারপরে হচ্ছে ব্রাইডালও করে। এখানে হচ্ছে আমি ইমনের থেকে একটা হেয়ার স্ট্রেটনার নিলাম, এটা আমাকে তামু গিফট করছে, অলরেডি আমি পোস্ট করে ফেলছি। তারপর এখানে তামু এই সপ্তাহ থেকে তামু মানে কিছু না কিছু একটা কিনবেই। এটা হচ্ছে সুবাস্তু নিচেই দুইটা শপ আছে, দুইটা ভাইয়া, এখান থেকে হচ্ছে ওদের খুব সুন্দর সুন্দর জুয়েলারি আছে। ও এখান থেকে একটা কানের দুল কিনছে। তারপর আমরা একটু স্টানবুলিকে যাই, আমার আরেকটা গিফট কিনতে হবে, মানে আমাকে গিফট করছে। সো ওইখান থেকে আবার একটা কটনের কুর্তি টাইপের কিছু একটা নিব, আমাকে বলে দিছে যে গিফটটা দিচ্ছে। এটাও আমি অলরেডি আমার পেজে পোস্ট করে ফেলছি, একটা সুন্দর কুর্তি। আমি দেখতেছিলাম, আমার কাছে ভালো লাগতেছিল না। আর মানে আমি কনফিউজড হয়ে যাই যখন আমি নিজের জন্য কিছু কিনতে যাই। আমি কাউকে গিফট করতে গেলে আমার মাথায় থাকে তার টেস্ট এমন বা ওইভাবে আমি গিফট করতে পারি, বাট নিজের জন্য যখন আমি কিছু কিনি আমি এত বেশি কনফিউজ থাকি। আর সাথে গেলে আমি আরও, কেউ সাথে থাকলে আর বেশি কনফিউজ, নিজে একা থাকলে হয়তো কিছু একটা কিনে ফেলি। তারপর আমি যেখানে কুর্তি দেখতেছিলাম, তারপর এখানে হচ্ছে তামুর ফ্যানরা তামুর সাথে ছবি তুলতেছে। আফটার অল মাই ফ্রেন্ড, নায়িকা মানুষ। যাই হোক, এখানে এই ব্যাপারটা আমার খুব ভালো লাগছিল। তামু কখনোই হচ্ছে কাউকে ওভাবেই করে না, ট্রিট করে না। সে যাই হোক, অডিয়েন্স তো অডিয়েন্সই না, এই ব্যাপারটা আমার খুব ভালো লাগছে। তামুকে সবাই ভালোবাসতেছে, এটাও আমার অনেক ভালো লাগছে। তারপর আমরা একটু বের হই, চা খাই, ঢং করি। তারপর আমরা এখান থেকে চলে যাব হচ্ছে দোয়েল চত্বর, ওই কাজজন হলের ওই পাশটাতে। এখানে হচ্ছে আমরা একটু ঘর সাজানো জিনিসপত্র দেখতেছিলাম। মেনলি হচ্ছে তামু একটা কি বলো এটা, কার্পেট বা রাগ এই টাইপের কিছু একটা নিতে চাচ্ছিল, আর একটা ল্যাম্প নিতে চাচ্ছিল রুমের জন্য। কিন্তু এত বেশি দাম ছিল যে আমাদের বাজেটের বাইরে, তারপর আমাদের নেওয়া হয় নাই। আমিও একটা ট্রে নিতে চাচ্ছিলাম, আমার একটা ট্রে খুব পছন্দ হয়েছিল পেতের, ওইটারও
খুব বেশি প্রাইস চাচ্ছিল, কেন জানি না। পরে আমি আর কিছু কিনি নাই, কারণ আমাদের বাজেট অনুযায়ী এখানে দাম অনেক বেশি চাইতেছিল। দামাদামি করতে হবে, বাট আমাদের দামাদামি করার মুডও ছিল না, আর একদমই এনার্জি ছিল না, কারণ আমরা দুইজনেই হচ্ছে এত হা হা হি হি করে আমাদের এনার্জি অনেক বেশি নষ্ট করে ফেলছি। এই রাগগুলো হচ্ছে 1000-এর উপরে যাচ্ছিল। আমার এটা খুব বেশি পছন্দ ছিল, আমি 600 পর্যন্ত বলে আসছি। তারপরে হচ্ছে এই ট্রেটা আমি নিতে চাইছিলাম, এটা 350-400 এরকম চাচ্ছিল। তো আর পরে আর না হয় না, আমি হচ্ছে 150 বলছিলাম। এই ছিল আজকের ব্লগ। আল্লাহ হাফেজ।